14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে বড়দের পাশাপাশি মিরপুরে সকাল সকাল উপস্থিত হয়েছে শিশুরাও। বেশিরভাগ শিশুই এসেছে বাবা মায়ের সাথে, তবে মামা ও নানার সাথেও দেখা গেছে অনেককে। ফুল দিয়ে শহীদ পরিবারের সদস্য, রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, স্কুল কলেজের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষজন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। কবরস্থানের ভেতর থেকে বাইরে পর্যন্ত মানুষের দীর্ঘ লাইন। শ্রদ্ধা নিবেদন শেষে অনেক সাধারণ মানুষও শহীদদের কবরের সামনে নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধার অংশ হিসেবে কবরস্থানের ভেতরে ঢুকে মণিপুর উচ্চ বিদ্যালয়ের একদল শিক্ষার্থী গার্ড অব অনার প্রদান করেন। আজকে 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। আমাদের এখানে যারা বীরশ্রেষ্ঠ আমাদের মুক্তিযোদ্ধারা ছিলেন, যারা শহীদ হয়েছেন, যারা বুদ্ধিজীবীরা ছিলেন, যারা শহীদ হয়েছেন, তাদের কাছ থেকে তারা আমাদের শিখিয়েছেন আমাদের সবসময় দেশের জন্য ত্যাগ স্বীকার করা। এবং আমরা চাই আমাদের যে ছাত্র আন্দোলনের যে অর্জনটা হয়েছে, এর মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম আরও প্রকাশিত হোক। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজকে এখানে শ্রদ্ধা নিবেদন শেষে আমরা বীরশ্রেষ্ঠদের কবর জিয়ারত করলাম। জিয়ারত শেষে আমরা ওনাদের কাছ থেকে যেটা শিখতে পেরেছি যে দেশের জন্য নিঃস্বার্থভাবে কিছু করা, দেশের পরিস্থিতি ঠিক করার জন্য সবসময় আমরা পাশে থাকব। আর আমাদের শিক্ষা যে ব্যবস্থা করা হয়েছে, আমরা চাবো যে আমাদের শিক্ষা ব্যবস্থার প্রকৃত যে ইতিহাস, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস, ব্রিটিশ আমলের প্রকৃত ইতিহাস যেন আমাদের পাঠ্য বইগুলোতে থাকে। এবং আমাদের যে ধর্মীয় যে বিষয়গুলো আছে, ধর্মীয় একটা ভেদাভেদ আমাদের আছে, যেমন অধিকাংশ স্কুলে আমাদের ইসলাম ধর্মের ক্লাসগুলো হয়, অন্য ধর্মের ক্লাসগুলো হয় না। আমরা চাই যে এইসব শিক্ষা ব্যবস্থা যেন বৈষম্য, শিক্ষার উপর একটি বৈষম্য যেন এগুলো না হয়। সকাল 7:05 প্রথমে রাষ্ট্রপতি ও এরপরেই প্রধান উপদেষ্টা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। বিয়োগলে বেজে ওঠে করুণ সুর। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করে 3 বাহিনীর একটি চৌকস দল। 1971 সালের এদিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আলবদর আল শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। বুদ্ধিজীবী হত্যার ঠিক 2 দিন পর 16ই ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে। স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।